হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়, কি বলে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ যখন আদম নবীকে বানায়, আল্লাহ ফারিস্তাদের ডেকে বলে, এই আদম এই ফারিস্তারা তোমরা দুনিয়ার জমিনে যাও, তোমরা একটু মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। কিন্তু এই কথাটা শোনার পরে ফারিস্তারা সেদিন বলে, আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত বানালে, মানে আমাদের সৃষ্টির আগে, এই দুনিয়া সৃষ্টির আগে যে একটা জিনের দুনিয়া, জিনকে আল্লাহ সৃষ্টি করেছিল। কিন্তু জিনেরা এত আল্লাহর নাফরমানি করলো, আল্লাহ বলে জিন জাতটাকে ধ্বংস করে দাও। তো ফারিস্তারা বলছে, আল্লাহ তুমি এর আগে জিন বানালে, আবার সে তোমার ইবাদত করলো না, তোমার নাফরমানি করলো, তুমি বলছো আবার আদম বানাবে, সে তোমার ইবাদত করবে কিনা, কেমন হবে না হবে। আল্লাহ সেদিন বলল, আমি যা জানি তোমরা তা জানো না। তো তিনটে ফারিস্তা দুনিয়া এসে ঘুরে গেল, মাটি নিয়ে যেতে পারলো না। চতুর্থ নম্বরে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেল, আল্লাহ আদম বানালো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন। বলে ও গো আল্লাহ পাক তুমি গড়েছো জিন জাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন। কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা, খোদা বলে আমি জানি তোমরা জানো না। খোদা বলে আমি জানি তোমরা জানো না। আদম সৃষ্টি করা আমার আসল বাসনা, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। যখন ফারিস্তারা মাটি নিয়ে গেল, ওই কাদা মাটি দিয়ে আমার আদম নবীর দেহটাকে সৃষ্টি করে রাখা হলো, আল্লাহ রাখলেন। কিন্তু সেদিন সব ফারিস্তাদের আবার ডাকলেন, বলে আমার ফারিস্তারা তোমরা আমার আদমটাকে সিজদা করে নাও। সেদিন সব ফারিস্তা এসে সিজদা করে নিল, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু সব ফারিস্তারা যদি আল্লাহর হুকুম মেনে নেয়, ফারিস্তারা সিজদা করে নেয়, ওই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে এই আজাজিলটা আসলে কি? আজাজিল ছিল
ছিল, যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল, ওই জিন জাতে সবাই মরে গেছিল, সবাই শেষ হয়ে গেছিল, একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে এই বাচ্চাটার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার ছিল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির পুতুল মাটির আদমকে সিজদা করব। এই অহংকারটা আল্লাহ পছন্দ করলো না। তাহলে সেই আজাজিল কি হলো? শেষ কথায় লিখছে দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাকে লোকের তার, এ মুর্শিদের আদম একে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে, এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনে ঘটনামূলক গজল আপনাদের সঙ্গে তুলে ধরলাম দুটো। তারপরে এরপরে আমার আজারউদ্দিন ইমরানের কয়েকটি একটা গজল ফরমাইশ আছে, তুমি আল্লাহ নুরি। আর আমার কাকা বলল আমাদের একটা ঝগড়ার গজল আছে, মা বড় না বাপ বড়, তাই তো? কিন্তু ওই গজলটা আমার সাথে যে থাকে আবুল কালাম, একটু মোটা মতন একটা ছেলে থাকে, ওই ছেলেটা তো নেই, ও এখন আমরা আলাদা আলাদা অনুষ্ঠান করছি। তাহলে আব্বা মা তো, এই আবুল কালামের ভাই আছে আমার সাথে, আবুল কালামের ভাইকে এখন সাথে ওর মতোই দেখো, একই দেখ, ওর মতো চুল রেখেছে আবার, আর ওর মতোই আবার দেখতে, ভাই ভাই তো। তো আমি একটা অন্য একটা ঝগড়া বলতে না, ওইটা ঝগড়া ছিল, ওতে অনেক হাসি চালাকির কথা ছিল। কিন্তু আমরা আরেকটা প্রশ্ন উত্তরের গজল বার করেছি নতুন, এখনও কোনো জায়গায় মানে ইউটিউবেতে ছাড়া নেই, দেখেননি, যে এই গজল থেকে শিক্ষা পাওয়া যাবে। আমি ওকে প্রশ্ন করব, আমাকে উত্তর দেবে, আর ও আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, তার মধ্যে ইসলামিক কিছু জ্ঞান হবে। বলবো নাকি এটা? বলবো? আমার কমিটির ভাইরা একদম নতুন গজল, ভাববেন যে এইগুলো ইউটিউবে শুনি, তো এই বিনা ইউটিউবেরগুলো একটা দুটো শোনায় কেন? আর তোমাদের কি খবর? গল্প করছে কেন? এই লুঙ্গিওলা, তুমি এই সামনে এসো, তুমি, ও গন্ডগোল করছে, এখানে এসো, এখানে বসো। হুজুর তো, বাবা হুজুর তো, তুমি এসো। হ্যাঁ এই তো, ঠিক আছে, তকবীর দাও একবার, না রে তাকবীর। এদেরকে নিয়ে একটা বলবো নাকি? কি বলবো? উর্দু একটা উর্দু বলবো, উর্দু অসুবিধা নেই তো? বলবো উর্দু? দাদা কাকা বলবো নাকি? হ্যাঁ কাকা বলেছে মানে আমি বলবো। এটা উর্দু বলি সবাইকে নিয়ে, আমার সাথে সাথে বলতে হবে, যে সব থেকে জোরে দেবে ফের দেবো একটা, ঠিক আছে? একবার তাকবীর দাও, না রে তাকবীর। এই হুজুরকে তোকে মারবো, লেবো, হুজুর গন্ডগোল করছি। এইদিকে দেখ, টুপিটা খোলতো একবার কচি, একবার টুপিটা খোল। ও এইদিকে হুজুর আর ওইদিকে খেজুর, কি চুল কেটেছিস তুই? তাই বলি এই চুল টাকলা নাকি? কিন্তু না, ওর ভিতরে চুল দেখা যাচ্ছে দুটো চারটে। হ্যাঁ মারেফাতি ব্যাপার তো তুমি, ঠিক আছে, একটু স্টাইল করেছো নাকি? যাক, আল্লাহ তোমাকে ভালো রাখুক। মাদ্রাসায় পড়ো? হ্যাঁ যাক, ওইরকম চুল রাখবে না, মাদ্রাসায় পড়লে পুরো একদম চারিদিকে এইরকম, চারিদিকে একই রকম রাখতে হবে, ঠিক আছে? আমার মতো টাকলা হয়ে যাবে তো। তা আমি এখন একটা তোমাদের নিয়ে একটা গজল বলি, তারপরে প্রশ্ন উত্তরের গজল বলবো। তোমাদের প্রশ্ন নাও, আমরা নিজেরাই প্রশ্ন করব, আমরা নিজেরাই উত্তর দেবো, যাতে মানুষ কিছু শিক্ষা পাবে। এখন তোমাদের নিয়ে একটা বলি, চলো, যে সব থেকে জোরে বলবে, শোনো। ঠিক পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে, হাবিবাল্লাহ, পুকারো
हबीब अल्लाह पुकारो या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मरहबा बोलो। सरकार की आमद आका की आमद, दिलदार की आमद आका की आमद, दाता की आमद, मक्की की आमद, मदनी की आमद। अरे झूम के बोलो, अरे प्यार से बोलो। हाँ यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंच में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, पुकारो या अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानों हाथ में डाले हाथ चलो, हुब्ब नबी पे हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना। या रसूल अल्लाह। अच्छा अच्छा কে বলেছে জোরে সব থেকে হাত তোলো তো। টাকা নামে বলে। আচ্ছা ঠিক আছে তুমি এসো, তুমি বলেছো জোরে। হ্যাঁ আমি দেখেছি দেখি। এসো এসো, তুমি হাত তুলেছো যেখান তুমি জোরে বলেছো তো। আচ্ছা দেখি একবার তাকবীর দাও জোরে, আল্লাহু আকবার বলবে। ওই আমরা বলতে দাও। এই যে আল্লাহু আকবার আসতে বললে কিন্তু তোমার মা আছে এখানে, আব্বা আছে, আব্বু শোনো, যদি কম আসতে আওয়াজ হয়েছে তোমার আব্বুকে ধরে তোমার আব্বুর কাছ থেকে 20 এই 10 টাকার জায়গায় 20 টাকা নেবো, ঠিক আছে? জোরে বলতে হবে, এরকম করে জোরে জোরে। রেডি হয়ে যাও, একটু রেডি ঠিকঠাক হও, ভালো করে গলাটা ঠিক করে করো করো করো। এবারে জোরে বলো নারে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলতে হবে।
এবার লজ্জা লেগে তুমি তো হাত তুলে দেখালে, আমি জোরে বলেছি, কিরকম জোরে বলেছি দেখতে হবে। তুমি বলো জোরে, নারে তাকবীর। ওরকম করছো কেন? ভয় পাচ্ছ? জোরে বলতে হবে, বলো জোরে। আমার মাইকের থেকে তোমার জন্য জোরে আওয়াজ হয়, বলো নারে তাকবীর। দাও দাও দাও। হ্যাঁ, ও তো ভয় পাচ্ছে। আরে মোবাইল ভাই এসো তুমি। মোবাইল ভাই না, এই মোবাইল ভাই খুব জোরে জোরে বলেছে। ও শুধু মুখ নাড়াচ্ছে। হ্যাঁ। এইবার আমরা প্রশ্ন উত্তরের একটা গজল বলি। প্রশ্ন উত্তর বলতে এরকম যে আপনাদের মাইক নিয়ে পাঠাবো ওইখানে যাও ওইখানে যাও, এরকম না। এই প্রশ্ন উত্তর গজলটা একটা শিক্ষামূলক গজল। এতে আপনারা কিছু শিক্ষা পাবেন যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন। আর আমাদের গজলগুলো আমি বললে হয়তো একটা খারাপ ব্যাপার হবে যে ও নিজেরা, কিন্তু আমাদের গজলগুলো একটু যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, এর মধ্যে অনেক কিছু পাবেন যে আমরা কি বলতে চাইছি। এটা একদম নতুন গজল, যদি ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আমরা প্রশ্ন করব, আমি ওকে প্রশ্ন করব, তো আমি ওকে প্রশ্ন করব আর ও আমাকে উত্তর দেবে। তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি এতদিন প্রশ্ন উত্তরের গজল কালামের সাথে গেয়েছি। হ্যাঁ, তুমি আমার ছাত্র, বুড়ো ছাত্র। তো তুমি যে এতদিন গজল গাচ্ছ, আমি তোমাকে দুটো একটা প্রশ্ন করব, দেখি তুমি কত দূর পেকেছো, তুমি শিখেছো কি, আমি এটা জানতে চাই। আর তোমার কাছ থেকে না আমি চাইবো পরবর্তীতে ভবিষ্যতে তুমি এই রকম গজল বলবে যে মানুষ যেন তোমার কাছ থেকে কিছু শিক্ষা পায়। শুধু ওই হাউ হাউ করে আওয়াজ করলে হবে না, গজল বলতে হবে, এর মধ্যে থেকে মানুষ যেন কিছু বোঝে। তা আমি তোমাকে প্রশ্ন করব, আর যদি তুমি না উত্তর দিতে পেরেছো কি হবে বলো? কি আর হবে? ফাইন। ফাইন করবো চাচাজি, ঠিক আছে, ফাইন বলেছো, আমি ফাইনই করব। ফাইন করব, ফের বারাসাতের মোড়ে নামিয়ে দিয়ে চলে যাবো, দুটোর মধ্যে হয়, ঠিক আছে? তুমি প্রশ্ন করো। আমি একটা প্রশ্ন করি, বেশি কথা বলে লাভ নেই, শোনো। প্রশ্ন করি তোমায়, একটু ইকোটা কম দাও, এগো একটু কমিয়ে দাও, একটু কষ্ট দিচ্ছি আপনাকে, রাগ করছেন না? হ্যাঁ, এই যে রিপিটটা একটু কমিয়ে দাও। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, কাকা কি বললো? ফাইন করবো। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। প্রশ্ন করি তোমায়, তার জবাব দাও আমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমায়। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। করি প্রশ্ন। প্রশ্ন করো। আচ্ছা, আমরা যে মসজিদে নামাজ পড়তে যাই, এশার সময় নামাজ হলো, অনেকজনই পড়েছে অনেকজনা পড়িনি। এই যে প্রত্যেকদিন 5 ওয়াক্ত যে নামাজ হয়, নামাজটা কিরকম হয়? নামাজটা কিরকম হয়? নামাজ নিয়ত করতে হয়, রুকু সিজদা করতে হবে, তারপর নামাজ, তারপর বৈঠক করতে হবে, তারপর সালাম ফিরবে। আচ্ছা, সব নামাজে তাহাজ্জুদ নামাজ বলো, ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল, যা কিছু নামাজ আছে, সব নামাজে যদি নামাজ পড়াতে এই রকম নিয়ত করে, নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়ে, একটা সূরা পড়ে, তারপর রুকু করে, সিজদা করে, তারপর বৈঠকে বসে, তারপর সালাম ফিরতে হয়, তাহলে একটা নামাজ আছে দুনিয়াতে জানাজার নামাজ, এটাও নামাজ। তাহলে এই জানাজার নামাজে রুকু সিজদা কেন করা হয়? জানাজার নামাজ আমরা যখন করি তখন আমরা সব নামাজে রুকু সিজদা করি, কিন্তু জানাজার নামাজ আল্লাহু আকবার বলে নিয়ত করে দোয়া পড়ে আসসালামু আলাইকুম সালাম দিই। তাহলে বলো, প্রশ্নটা করি ভালো করে শোনো। বলো। জানাজা রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজায় রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। যদি না পারো, উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। ওস্তাদ, তুমি যে প্রশ্নটা করলে
সত্যি ভাববার বিষয়, কারণ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, সুন্নাত নফল ওয়াজিব যাই নামাজ পড়ি না কেন রুকু সিজদার দরকার আছে, হ্যাঁ, কিন্তু জানাজার নামাজের নেই কেন? উস্তাদ 8 বছর তোমার সাথে আছে। 8 বছর, হ্যাঁ 8 বছর, 8 বছরে কম বেশি পশ্চিমবাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে এবং দেশের বাইরে বাংলাদেশ পর্যন্ত তোমার সাথে গিয়েছি, কম বেশি তো শিখেছি। আর এই উত্তরটা দিতে পারবো? উত্তরটা শোনো, বলি বলবো নাকি? এবং আপনারাও শুনে নিন। কি কজি এ পারবে? এ পারবে মনে হয়? হ্যাঁ দেখো আমার প্রতি ভরসা। তোরা কার দিকে? আমার দিকে না এর দিকে? ওই আমি পয়সা দিচ্ছি আর ওর দিকে মানে? টাকা দিচ্ছি আমি আর ওর দিকে কেন? না আমি তাকবীর দেব, দেখি আওয়াজে না রে তাকবীর, আর এ তাকবীর দেব আস্তে আস্তে। এবার জোরে দেবে নারে তাকবীর। ওই আমি জিতে গেছি। আচ্ছা ঠিক আছে, উত্তরটা শোনো, মন দিয়ে শোনো উস্তাদ। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতকে সামনে রেখে সিজদা করা হয় কি হয় শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো তো? ভালো করে শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে আল্লাহর শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। কি সব আমার কাছে ফাইন নেই। আচ্ছা ঠিক আছে, কি করব? আচ্ছা ঠিক আছে, তোমাকে দিলাম। দেখো আমি জিতে গেলাম। আচ্ছা এইবারে বলো। আচ্ছা শোনো, এটা ভালোবেসে দিলেন, এবারে তোমার কিছু বলার আছে? হ্যাঁ আমার তো বলার আছে। তুমি যখন এত মানুষের সামনে আমাকে প্রশ্ন করেছো, একটা উত্তর দিলাম। এখন আমি একটা ছাত্র হিসেবে তোমাকে প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো না, কোনো পারবে? যেন মানুষ শরিয়াত মোতাবেক যেন মানুষ বুঝতে পারে, এর থেকে কিছু শিক্ষা হয়। উল্টো পাল্টা প্রশ্ন করলে দেবো? উল্টো পাল্টা প্রশ্ন করবো না। প্রশ্নটা মন দিয়ে শুনবে। হ্যাঁ আমরা সকলে জানি যে 4 পেজে সুরে বল। শোনো প্রশ্নটা মন দিয়ে শোনো। দুম্বা ছাগল উঠ গরু, দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও শুনি। ভালো করে প্রশ্নটা শোনো। দুম্বা ছাগল উঠ গরু ধর্মে হালাল জানে। শুকর কেন হয় হারাম, তার জবাব দাও শুনি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি নয় গো আর। সময় দিলাম 2 মিনিট, তার বেশি নয় গো আর। না দিলে তার জবাব করব ফাইন তোমার। তোমার বেলায় আমি সময় দিলাম, তুমি আমাকে 2 মিনিট সময়। উস্তাদ মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যে গরু, দুম্বা, ছাগল, উট, ভেড়া এগুলো হালাল। হ্যাঁ শরিয়াতে হালাল। হ্যাঁ শুকর মানে শুয়োর যাকে বলা হয়, এই শুয়োর 4 পেয়ে জন্তুর এও, আর ওগুলো 4 পেয়ে জন্তু, ওইগুলো হালাল, আর এটা কেন হারাম? তাই তো? তাও তো কথাটা ঠিক। ও বি 4 পেয়ে জন্তুর, এ বি 4 পেয়ে জন্তুর, ওর গোশ আছে এরও গোশ আছে, সব তো একই ব্যাপার। তাহলে শুনে রাখো, যদি সব ওইগুলো হালাল হয় এটা কেন হারাম? শোনো বলো। শুকর হলো প্রাণঘাতিক সব রোগের ভান্ডার, শুকর হলো প্রাণঘাতিক সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। আমার নবী বলেছে যে এইটা খেলে উম্মতের জন্য ক্ষতি, সেইটা আমার উম্মতের জন্য হারাম, তাই না? আমার দয়ার নবী বলেছে, শোনো, শুকর হলো প্রাণঘাতিক সব রোগের ভান্ডার। শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব, দিলাম জবাব ভাই তোমার, দাও ফাইন গো আমার। শোনো, ফাইন দিতে হবে না, আমি তোমাকে, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে ভালোবাসি, দরকার নেই আমার ফাইন। কিন্তু শোনো,
যে কথাটা আমি বললাম তোমাকে বোঝাতে পেরেছি? একদমই। আমরা এর মধ্যে থেকে কি পেলাম? যে আমরা গরু ছাগল মোষ এসবগুলো খাই, এগুলো হালাল, কিন্তু শুকর এই যে শুকরটা আমরা আল্লাহ রসুল আমাদের জন্য খাওয়া হারাম করেছে। কেন? এর থেকে প্রাণঘাতী এই যে শুকর, এর গোশ খেলে আমাদের এর থেকে ক্যান্সার সৃষ্টি হয়। এই কারণে আমার নবী বলেছেন উম্মাতের জন্য যেগুলো কষ্ট অসুবিধা আছে সেইগুলোকে আমার দয়ার নবী হারাম বলে গেছে। আবার কিছু মেয়ে ছেলে মূর্তি আছে, আমাদের বাড়ি বাড়ি কিছু মহিলা আছে বলে ওই শুয়োরের নাম বলিনি 41 দিন নাপাক হয়ে যাবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম বলে না? শুয়োরের নাম বললে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। তাহলে কোরআন শরীফে এসব ফালতু কথা, এসব গুজব কথা কে বলে আল্লাহ জানে, কোথা থেকে পায়, কোন মৌলানা বলেছে এনাদের। তো শুকরের নাম তো ওই কোরআন শরীফে তো আল্লাহ উল্লেখ করেছেন, খিনজির আরবিতে উল্লেখ করেছেন। তাহলে যদি 41 দিন নাপাক হয়ে যায় শুকরের নাম নিলে, তাহলে ওই কোরআন যেই ওই নামটা আসবে তা করে লাম মেরে ওই পুকুরেতে গিয়ে গোসল করতে হবে, জব গোসল করে আবার চলে আসতে হবে। শুকরের নাম বলে 41 দিন নাপাক হয়ে যায়, কে হয়েছে আপনাদের? এরকম চিন্তা ভাবনা রাখবেন না। এই শুকরের গোশ আমাদের জন্য হারাম এই কারণে। যাই হোক, তোমাকে আরেকটা প্রশ্ন করব, শেষ প্রশ্ন, এবং এই কবির যে কবির নাম আমি বলে দেবো এবং আমার ইউটিউবার ভাই জানারা ছাড়বেন এই কবির নামটা। যেগুলো ফরমাইশ করেছেন লিখেছেন দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না, মানে আই লাভ ইউ মদিনা ইনশাল্লাহ, এবং কোন সে নূরের ঝলক দেখে ইনশাল্লাহ আজার রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে জানাই আন্তরিক প্রেমপ্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আজকে এই পাক পবিত্র মাহফিল যেখানে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা গুণগান সুরের মাধ্যমে পরিবেশন করা হবে, উপস্থিত হয়েছেন পশ্চিমবাংলার সুনামধন্য শিল্পী আমার ওস্তাদ জনাব এমডি হুজাইফাদা এবং ইমরান ফারহাদ। আমি অদম গুণাগার এক সামান্য মোহাম্মদ আজহারউদ্দিন সর্বপ্রথম আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো। আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করবেন। বাচ্চারা তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, তো জোরে দাও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অতি মূল্যবান কথাই কবি লিখছেন। শোন, চিক 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 চিক। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। কার ওসিলায় এত সুর ছলকায়, মন এ হারায় নূর মদিনায়। কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। মূল্যবান কথাই কবি লিখছেন। বেশক আমরা ভাগ্যবান, কারণ আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আমার আপনার নবীর প্রতি দরুদ পাঠ করেন। আর এই দরুদ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন। শোন, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে, গুন 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 ভ্রমর ফুলের আলাপনে। বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, প্রভু হবে না সে জাহান্নামে। মাওলা তা লিখে দিল কুরআনে, মাওলা তা লিখে দিল কুরআনে। দরুদ পড়ে সুর ধরে পুষ্পলতায়, দরুদ পড়ে ঝর্ণা ঝরে প্রেমের ধারায়। কিশোর তুলে 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 ওই মোহনায়, নবী নবী ধ্বনি তুলে প্রেমের ছোঁয়ায়। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে, মধুর সুর দিশে ঢেলে তোরি গানে। ও কোকিলা বললা রে তুই কারি প্রেমে,
মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আমার আপনার নবীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নির্ভুল নিখুঁত নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তার মতো নবী আর হয়নি, কখনো হবে না কিয়ামত তাক। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো। আছে বা আসুক দুনিয়াতে যত, আছে বা আসুক দুনিয়াতে যত। মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত, পার হবে ফুল সিরাত শত শত, পার হবে ফুল সিরাত শত শত। মধু মাখা ভিজে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আধারিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামেরই উসিলাতে দোয়া কবুল হয়। চাকনা কেটে জীবনাময় পড়িয়া দরুদ নবী গো তোমার। চাকনা কেটে জীবনাময় পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান, ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাগান। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। সবশেষে কবি মনে আর্য তামান্না ফায়লা কবি দেখছেন, মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা। তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার শাফায়াতে, পাওয়া যায় না যা তোমার শাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গোলাপানা, এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মিটাতে পারি যেন আমার কামনা। মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে, মনে মনে আনে মনে তোমারি শোনে প্রতিক্ষণে। দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না, ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে, মধুর সুর দৃষ্টে ঢেলে তোর গানে। শুনলেন পবিত্র নাথ রাসূল। তো এখন আপনাদের সম্মুখে আসছেন ইমরান ফারহাদ, তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবেন। আপনারা ধীরে ধীরে ভাবে শুনবেন। একবার তাকবীর দাও তো বাচ্চারা, নারাই তাকবীর। এইদিকে ধ্যান দাও, নারাই তাকবীর। তো জোরে দাও, নারাই তাকবীর। মাশাআল্লাহ। এসো। হ্যালো ঠিক, হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঞ্চ উপস্থিত সম্মানীয় ব্যক্তিগণ এবং উপস্থিত আছেন আমার ওস্তাদ এমডি হুজাইফা এবং আজহারউদ্দিন এবং আমি অধম গুণাগার ইমরান ফারহাদ। সর্বপ্রথম পবিত্র নাথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবো আপনাদের হিসেবে মজুর সর শুনবেন। তার আগে ছোট্ট করে দৌড় পাঠ করবে লিখছে তখন। হ্যালো, একটু টাইমটা বাড়িয়ে দাও বেশি করে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পুকারো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিব।